গুরুদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং ভক্তগুরু যারা বসে আছেন তাদের পায়ে শতকোটি নমস্কার জানিয়ে আমি সামান্য এই গীতার মিশ্রিত ভগবানের মিশ্রিত মুখবাণী চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমার যেন কোনো দোষ না হয়। চেতন বিরাশি মর্মং ভূতং যুদ্ধং বিগত, অর্থাৎ অনুবাদ। অতএব হে অর্জুন, আধ্যাত্মিক চেতনার আর সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে অর্পণ বা সমর্পণ করো এবং নিষ্কাম মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে মতাদেশ দিচ্ছেন যে তিনি যেন যুদ্ধ করেন। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে যে ভগবান হয়ে সে অর্জুনকে কেন যুদ্ধ করতে বলছে? যুদ্ধ করা মানে তো অনেক মানুষের হানি, অনেক মানুষের দুঃখ, অনেক স্ত্রীদের তাদের স্বামী নিহত হওয়া, তাদের শোকে আচ্ছন্ন হওয়া, কিন্তু ভগবান অর্জুনকে কেন যুদ্ধে আমন্ত্রণ জানাচ্ছেন? এখানে প্রশ্ন আসতে পারে। এবার সেই প্রসঙ্গে বলা যেতে পারে যে এই জন্য তিনি যুদ্ধে আসতে বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে আসতে বলছেন, কারণ হচ্ছে যে ক্ষত্রিয় তার পরম ধর্ম হচ্ছে যুদ্ধ করা। আমরা যেমন সংসার জীবনে এসেছি, আমাদের জীবন বিরাট অনুকূল প্রতিকূল বিভিন্ন রকম বাধা বিঘ্ন আসবে, কিন্তু বাধা বিঘ্নের মধ্যে থেকে আমাদের ভক্তিযোগ বেছে নিতে হবে এবং ভক্তিযোগ বেছে নেওয়ার মাধ্যমে ভক্তির সাহায্যে আমাদেরকে এই পরম যে আমরা এসছি এখানে সেই উদ্ধার হতে হবে। এবার সেটা থেকে আমাদের উদ্ধার হওয়ার জন্য কি করতে হবে? যেমন ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি যুদ্ধ করো, তেমনি আমাদের যেটা নিজেদের আমাদের কর্ম, সেটা আমাদের কর্ম করতে হবে। এবার কর্ম করার মাধ্যম দিয়ে আমাদেরকে ঈশ্বরকে সাধনা করে তার চোখে আসতে হবে এবং তার প্রার্থনা করে তার সন্নিকটে এলে পরে তবেই আমরা ভগবানের শরণাপন্ন হতে পারবো। সেই জন্য আমাদের বিভিন্ন রকম যোগ আছে, কিন্তু আমরা বিভিন্ন রকম যোগ আমরা এই সাধারণ মানুষ পারবো না। তাহলে আমাদেরকে কোন যোগের সাধনা করতে হবে? ভক্তিযোগ। ভক্তিযোগের সাধনা এই কারণেই করতে হতে পারে, ভক্তিযোগে আমাদের সব থেকে এই সংসার জীবনের সুবিধা। কারণ যে কোনো মানুষ এলো তার উপর ভক্তি করা হলো, যে কোনো সদ্গুরু বৈষ্ণব এলো তাকে ভক্তি করলাম। ভক্তিযোগ আমাদের পক্ষে সব থেকে সুবিধাজনক, কারণ আমাদের এই সংসার জীবনে থেকে অন্য কোনো যোগ সাধন করা সম্ভব নয়। কারণ আমরা যদি সন্ন্যাস যোগ যদি করতে যাই তাহলে আমাদেরকে সেই মুনি ঋষিদের মতন তপস্যা